This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলি থেকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ এই মুহূর্তে একেবারে তুলকালাম অবস্থা। তার কারণ সেখানে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। জনরোষের মুখে পড়েছে এই মুহূর্তে পুলিশ। বারবার ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা, প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে একজনকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে, তারপরেও জনতা উত্তেজিত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। পুলিশের ওপর তাদের কোনো আস্থা ভরসা নেই। পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো, তারপরেই ক্ষোভের বাঁধ ভেঙেছে। তারা রীতিমতো চড়াও হয়েছেন পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়ির বাইরে বাইকে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছিল। অনিপা, একেবারে আর নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধারে রণক্ষেত্র জয়নগর, সেই ছবি আপনারা দেখছেন। ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। জয়নগরের মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর এবং আগুন, বাইকেও পর্যন্ত আগুন লাগানোর অভিযোগ উঠছে। পুলিশকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঝাঁটা পেটা করে পুলিশকে তাড়া, ক্ষুব্ধ গ্রামবাসীদের। রাস্তা অবরোধ করেও বিক্ষোভ। জনরোষের মুখে পিছু হটতে বাধ্য হলেন বারুইপুরের এসডিপিও। বারুইপুরের এসডিপিও তিনিও পিছু হটতে বাধ্য হয়েছেন। তার কারণ এলাকার মানুষ রীতিমতো ক্ষুব্ধ। তাদের মূল অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তারা বলছেন পুলিশ কোনো কথা শোনেনি। যখন অভিযোগ দায়ের করতে যাওয়া হয় তখন পর্যন্ত পুলিশ অভিযোগ নেয়নি। সে কারণেই এই ছবি দেখছি আমরা। ফাঁসি চাই, ফাঁসি চাই, আমাদের বাচ্চা ফিরিয়ে দিতে হবে, দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমরা বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসামি তুলে দাও, আমাদের হাতে আসামি তুলে দাও, নাইলে ফাঁসির অর্ডার দাও। 10 বছরের বাচ্চার অপরাধ কি তার মার্গল খালি করতে চাই, এটাই আমাদের কথা, শেষ কথা। আমাদের চাই, বিচার চাই। আমাদের 10 বছরের বাচ্চার অপরাধ কি? আমাদের বাচ্চার মেরেছে, তার আমরা মারবো, তার মারবো, তার মারবো আমরা। আমাদের বাচ্চাদের বদলা চাই, বদলা চাই। ওই বাচ্চা তুলে দিতে হবে, যে ই করেছে তার আমাদের কাছে তুলে দিই। আমরা পাবলিক আসামি তুলে দিই, আমাদের হাতে তুলে দিই। হ্যাঁ, পুলিশ আসলে আমাদের কাছে চলে গেছে, পুলিশ চলে গেছে, পুলিশ অপরাধ নেই আমাদের কাছে। আমাদের বাচ্চা আনতে হবে, বাচ্চা লাশ এখন চাই। আর যে ছেলে যা সঙ্গী করে করেছে, 2 দিনের মধ্যে ফাঁসি চাই, 2 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। একটা বাচ্চা মেয়ে, 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অর্চনাদি, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। অর্চনাদি, আজকে সকালবেলাটা মোটেই ভালো নয়। একটা ক্লাস 4-এর বাচ্চা মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিল, তারপর সে উধাও হয়ে যায়। তার দেহ উদ্ধার হয় জলা জমি থেকে, ক্ষতবিক্ষত দেহ, ধর্ষণ করে খুন করা হয়েছে পরিবার এটা বলছে। পুলিশের কাছে যখন তারা যায় তখন পুলিশ অভিযোগটা পর্যন্ত নিতে চায়নি। কি ভয়ঙ্কর আর্জিকর কাণ্ড! এখনো কিন্তু আমরা ভুলে যাইনি, কেন বলবো, বিচার চাইছি আমরা। সেরকম একটা সময়ে এই ধরনের ঘটনা। একদম সত্যি কথা। আজকে দুর্গাপূজার তৃতীয়া, মায়ের আগমনী, মা শক্তি পূজা করার জন্য আমরা বাঙালি। এই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত বাংলার কোণে কোণে দুর্গাদের যেভাবে ধর্ষণ খুন করা হচ্ছে, আর সরকার পুলিশ নীরব। যেভাবে শাসক দলের হৃষ্টপুষ্ট নেতারা বা তাদের যারা করে খায় সেই লোকগুলোকে প্রশ্রয় দিয়ে সরকার এবং প্রশাসন কোনো অ্যাকশন না নেওয়ার ফল আজকে বাংলায় এই অবস্থা। একটা কন্যা সন্তান আজকে নিরাপদ নয়। আমার বাচ্চা বাড়ি থেকে বেরোলে ঠিকঠাক ফিরবে কিনা আমি নিশ্চিত নই। কোন বাংলায় আমরা বাস করছি? আমরা কেন প্রতিবাদ করব না? কেন এই মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কোনো অ্যাকশন নেবেন না? যার ক্লাস 4-এর গেছে তাকে কি ক্ষতিপূরণ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন? আইন শৃঙ্খলা কোথায়? কেন পুলিশ এফআইআর নেয়নি? কেন পুলিশ এফআইআর নেয়নি? মানুষের উচিত ওই পুলিশগুলোই, ওরাই নরঘাতক।
অর্চনাদি কতগুলো বিষয় খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। এক হচ্ছে পুলিশের ওপর কেউ কোথাও আস্থা রাখতে পারছে না, সেটা বাসডনি হতে পারে, সেটা নিউ টাউন হতে পারে, সেটা কুলতলি হতে পারে। কেন এই ধরনের অবস্থা? এবং নারী নিরাপত্তা কোথায় রয়েছে রাজ্যে? অর্চনাদি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, দেখুন আমি একটা কন্যা সন্তানের মা, আমার বাড়িতে 3-4টে বাচ্চা আছে। আজকে বাচ্চাটাকে আমি নাচের স্কুলে পাঠাবো না, টিউশন করতে পাঠাবো না, পাঠালে সেখান থেকে ধরে নিয়ে যাবে, তারপরে তার এই ঘটনা ঘটবে, তার ধর্ষণ, তার খুন, এবং সেগুলো কোনো বিচার হবে না, এবং একজন উল্টোপাল্টা লোককে প্রমাণ লোপাট করবে পুলিশ প্রশাসন, এবং তবুও স্বরাষ্ট্রমন্ত্রী সেই জায়গায় থাকবেন। তার ধর্ষক ভাইয়েরা, ঘাতক ভাইয়েরা তারা করে খাবে, কিচ্ছু হবে না, একটু লোক দেখানো কিছু হবে সামান্য, তারপরে আবার যেতেছেন। আজ পর্যন্ত এই ফাঁসির লোকগুলো একজনের ফাঁসি হয়েছে, এই ধর্ষকদের একটা করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা যাবেন, এরকম কোনো প্ল্যান রয়েছে আপনাদের? না, আমরা যেটা চাই, আমরা চাই সত্যিকারের, যেমন এই কেসে আপনারা ধর্ষককে হাতে নাতে ধরে ফেলেছেন, ইমিডিয়েটলি তাকে কয়েকদিনের মধ্যে তাকে ফাঁসির সাজা দিন। বেশ অর্চনাদি, বুঝতে পারছি, আমাদের আইনে সেটা রয়েছে। ধন্যবাদ, আপাতত আপনাকে ধন্যবাদ। বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে অভিজ্ঞা নস্কর আমাদের প্রতিনিধি একেবারে ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে ছবিটা ঠিক কি বুঝে নেওয়ার চেষ্টা করবো, এলাকার মানুষজন কি বলছেন বোঝার চেষ্টা করবো। অভিজ্ঞান, কিছু বুঝলে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আমরা দাঁড়িয়ে আছি একেবারে মহিষবাড়ি যে হাট এবং মহিষবাড়ি যে রাস্তা, মূল বাজার পুরো একেবারে পুরো বলা যেতে পারে থমথমে, সমস্ত দোকানপাট বন্ধ। আমাদের পিছনে একদিকে যেমন এখানে কাদারে গেছে সেল, লাঠি নিয়ে পুরো র্যাব কমব্যাট ফোর্স তারা দাঁড়িয়ে আছে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে, সেই সঙ্গে সঙ্গে এসডিপিও বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে উল্টো দিকটা, যে দিকটা পুলিশ ক্যাম্প যেটা পোড়ানো হয়েছে সেই ক্যাম্পের ওই দিকটাতে, সেখানে কিন্তু যাতে নতুন করে আবার উত্তেজনা না ছড়াতে না পারে, গ্রামবাসীরা যাতে তারা আবার না সংগঠিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়তে না পারে, সেই জন্য সেদিকে টহল দিচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে শুধুমাত্র লোকাল জয়নগর বা কুলতলি থানার পুলিশ নয়, আশেপাশে সমস্ত থানার ওসি, আইসি এবং এসডিপিওরাও তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু তারা এই যে মহিষবাড়ি হাট এলাকা সেখানে চলে এসছেন। এবং শোনা যাচ্ছে যে বারুইপুরের পুলিশ সুপার তিনিও এখানে আসছেন, এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে, যাকে গতকাল আটক করা হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। গ্রামবাসীরা, মূলত মহিলারাই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ছেন, যেহেতু অভিজ্ঞান একটু এলাকার ছবিটা দেখাও না, এখন কি চলছে সেখানে? বাড়ি ফেরার পথেই তাকে তুলে নিয়ে দেখো, তোমাকে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে যেহেতু রাস্তার উপর এই মুহূর্তে পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিশাল পুলিশ বাহিনী, তাই পাশে যে গ্রাম এবং গ্রামের যে রাস্তা সেই এলাকায় তারা কিন্তু সেই সমস্ত এলাকায় সেখানে গ্রামবাসীরা তারা কিন্তু সেখানে জটলা রয়েছে তাদের, তারা সেখানে জড়ো হয়ে রয়েছেন। তারা কিন্তু কোনোভাবেই এই ঘটনাটা তারা মেনে নিতে পারছেন না, যে কারণেই আজকের সকাল থেকে বলা যেতে পারে নাওয়া খাওয়া সব ভুলে সংসারের কাজকর্ম ফেলে তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে এসেছে।